এসআইআর বন্ধের দাবিতে এবার কলকাতার রাজপথে মিছিল করতে চলেছে বিএলও অধিকার কমিটি। আগামীকাল এই মিছিল হতে চলেছে কলকাতায়। কলেজ স্ট্রিট থেকে এই মিছিল হবে, কমিশনের দপ্তর পর্যন্ত গিয়ে মিছিল হবে। মিছিলের পর কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে এই সংগঠনের। মিছিলে থাকবেন তৃণমূলপন্থী প্রাইমারি, হাই স্কুল এবং কলেজের শিক্ষক সংগঠনের সদস্যরা। প্যারাটিচার, তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠনও যোগ দেবে এই মিছিলে। বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে মিছিল বিক্ষোভ কর্মসূচি রয়েছে কাল। অরাজনৈতিক সংগঠন এমন দাবি করেছে বিএলও অধিকার রক্ষা কমিটি। আর বিএলও অধিকার রক্ষা কমিটি তৃণমূলপন্থী, পাল্টা দাবি করেছে বিএলও ঐক্যমঞ্চ। এ রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিএলওরা। আর এবার সেই বিএলওদেরকে সামনে রেখে যুযুধান দুপক্ষ একেবারে সম্মুখ সমরে। একদিকে ভোটকর্মী বিএলও ঐক্য মঞ্চ, তারা বারংবার ইলেকশন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে। আর অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা এবার বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করবেন একেবারে ইলেকশন কমিশনের দপ্তরের সামনে। তাদের অভিযোগ যে বৈধ ভোটারকে বাদ দেওয়ার জন্য যে চক্রান্ত করা হচ্ছে, সেই চক্রান্ত করতে গিয়ে বিএলওদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কাজের প্রেশার। আর সেই কাজের প্রেশারে কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ মারা যাচ্ছেন। এবং সে কারণেই তারা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন সোমবার দিন একেবারে ইলেকশন কমিশনের যে অফিস, সেই অফিসের সামনে। আমরা সেই জায়গায় রয়েছি। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে এই যে জায়গাটি বেছে নেওয়া হয়েছে বিক্ষোভ কর্মস্থল হিসেবে, সেই বিক্ষোভ কর্মস্থলে কিন্তু তারা এসছেন, ইন্সপেকশন করেছেন। এখানে মঞ্চ বাঁধা হবে এবং আগামীকালই কিন্তু সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে নির্বাচন কমিশনের বিরোধিতা করে। তাদের বক্তব্য বা তাদের দাবি থাকবে যে এই যে এসআইআর প্রক্রিয়া তড়িঘড়ি করে বিরোধীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে আরও দীর্ঘায়িত করতে হবে। এরকম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আগামীকাল তারা একেবারে ময়দানে নামছেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপি মদতপুষ্ট নির্বাচন কমিশন মানে ইসিআই ফলে যেভাবে তড়িঘড়ি রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর চালু করেছে বাংলা তথা আরও অনেক রাজ্যে, ফলে তারপরে বিএলও যারা আছে তাদের উপর অমানসিক চাপ তৈরি হচ্ছে এবং নির্বাচন কমিশন দিয়ে দিচ্ছে। ইতিমধ্যে প্রায় 4 জন বিএলও আমাদের সহকর্মী মারা গেছে। সেই জন্যে বিএলও অধিকার রক্ষা যে কমিটি তৈরি হয়েছে, গোটা রাজ্যের বিএলওদের নিয়ে একটা অ্যাপলিটিক্যাল কমিটি। ফলে সেই কমিটি আগামীকাল আমরা কলেজ স্কোয়ার থেকে মহা মিছিল করবে, ধিক্কার মিছিল করব, বিক্ষোভ মিছিল করে ইসিআই পর্যন্ত আসবো। এসে আমরা ইসিআইয়ের কাছে ডেপুটেশন দেব আমাদের নির্দিষ্ট কয়েকটা দাবি। তারপরে এখানে টানা কর্মসূচি চলবে এবং যারা মারা গেছে, অসুস্থ হচ্ছে, তাদের পরিবারও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ফলে স্বাভাবিক কারণ আমরা ইসিআইয়ের কাছে প্রথম দাবি আমাদের যেটা, যেই অত্যাধিক ওয়ার্ক প্রেশার সেটাকে কমাতে হবে। প্রয়োজনে এই মৃত্যু মিছিল আটকানোর জন্য এসআইআর বন্ধ করুন। শুধুমাত্র বাংলায় মরছে তা নয়, কেরাল, উত্তরপ্রদেশ, গুজরাট, বিজেপি শাসিত রাজ্য, সেখানেও বিএলওরা আত্মহত্যা করছে, বিএলওরা মারা যাচ্ছে। ডেপুটেশন দেবো এবং তারপরে এখানে লাগাতার ধর্ণা কর্মসূচি চলবে। আমরা জানি যে এর মধ্যে যারা আছে তারা মূলত সবাই হচ্ছে শাসক দলেরই প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, অধ্যাপক থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীরা। আমরা জানি না, তবে গণতান্ত্রিক দেশে সবাই আন্দোলন করার অধিকার সবারই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্যটা কি, এটা তো সবাইকে জানতে হবে। যে উদ্দেশ্যটা যদি এসআইআরটাকে সফল করার জন্য হয় তাহলে ভালো, কিন্তু আমার তো মনে হচ্ছে তা নয়। তারা যদি এসআইআরের বিরোধিতা করতে যায় তাহলে তার কারণটা কি? প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে এসআইআরটা বন্ধ হবে না। আমরা যারা বিএলও এবং ভোটকর্মী ঐক্য মঞ্চ আছি, আমরা তো প্রথম থেকে এসআইআরের পক্ষে আছি, এটা পরিষ্কার করে বলেছি। এবং বিভিন্ন জায়গায় আমাদের যারা বিএলও হিসাবে কাজ করছেন তারা সবাই কিন্তু এসআইআর প্রসেসে হেল্প করছে যাতে করে এটাকে সাকসেসফুল করা যায়। এসআইআর ঘোষণা হয়েছে 27শে অক্টোবর, আমরা সবাই জানি। 4 নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়ে গেছে। এনুমারেশন ফর্ম সব কালেকশনও করা হয়ে গেছে, প্রায় কমপ্লিট, এবং এখন ডিজিটাইড হচ্ছে। সেই ডিজিটাইজ কিন্তু 50% ক্রস করে গেছে। আমাদের কাছে জাস্ট লেটেস্ট তথ্য আছে। এখন যদি বলে এসআইআর স্টপ করে, তাহলে তো আমরা মনে করব, আমি ওদেরকে বলছি যে এটা আমার পরামর্শ বলতে পারেন, যে তাহলে তোমরা তো গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারো যে তাহলে এই যে 52,000 থেকে 60,000 বিএলএ তাদের দিয়েছে এসআইআর কাজ করার জন্য, তাহলে বিএলএটা উইথড্র করে নিই। এসআইআর শুরু হওয়ার পর থেকে ভোটার তালিকা নিয়ে নানা গড়মিলের অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে। আর এবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন পাণ্ডবেশ্বরে একজন ব্যক্তির 40 জায়গায় নাম রয়েছে। পাণ্ডবেশ্বরের ভোটার মায়ারানী গোস্বামীর নাম রয়েছে 40টি জায়গায়। বিএলও এনুমারেশন ফর্ম স্ক্যান করতেই 40 জায়গায় নাম পাওয়া গেছে। বিস্ফোরক এই অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি। যদিও মায়ারানী গোস্বামী, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, তিনি বলছেন জিতেন্দ্র তিওয়ারি কিছুই জানেন।
পাণ্ডবেশ্বরে একই ভোটারের 40 জায়গায় নাম। বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, যদিও তার এই অভিযোগ, যে ভোটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ভোটার অভিযোগ খারিজ করে দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।